পুজোর লাড্ডু মোয়া সন্দেশ বানিয়ে লক্ষ্মীর মূর্তি নিজের পছন্দ মতো কুলে করে আমার ঘরে আনলাম। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করি তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা হলো লক্ষ্মী পুজোর আগের দিনের ভিডিও। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিও দেখতে দেখতে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো। জানো তো বন্ধুরা, তোমাদের একটা কমেন্টে আমার কিন্তু অনেকটা মনে উৎসাহ, সাহস সব কিছুই পাই। তো ভিডিওর প্রথমে বা শেষে যেখানেই তোমাদের ভালো লাগবে বা কিছু ভুল দেখছো বা কিছু অন্য কিছু দেখছো, তাহলে ছোট্ট করে হলো একটা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট পড়ে আমি ভীষণ খুশি হই, ভীষণ আনন্দ লাগে। ঘুম থেকে উঠেই দেখো প্রথমে বাসি ঘরগুলা ঝাড় দিয়ে দিলাম, তারপরে এই যে সিঁড়িটা এখন পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু অনেকটা সকাল ঘুম থেকে উঠেছি, ভাবলাম আগে ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরের কাজে ধরবো। এখন বাড়িতে মা আছে, তো অনেকটা কাজে কিন্তু আমার হেল্প হয়, অনেক কাজ আমাকে করতে হয় না, মায়ে সেরে নেয়। আর বিশেষ করে সরি কি বলছি বুঝতে পারছি না, সব থেকে বড় কথা হলো মেয়েটা। তো মেয়েটাকে কিন্তু সারাটাক্ষণ মা রেখেছে, মায়ের স্নান করা, তো আমার কিন্তু অনেকটা কাজে হেল্প হয়ে যায়। তো এখানে দেখো, যেহেতু এখন মা আছে বাড়িতে, আমার কোনো টেনশন নেই, সব কাজের অর্ধেকটা ভাগে কিন্তু মা সেরে নেয়। তো আচ্ছা যাই হোক, চলো যতই মাকে না করি কাজ করো না আমি করব, তারপরও তো উনি করবে, একদমই বসে থাকে না। বসে থাকলে না কি ভাত হজম হয় না, ভাত খেতে পারে না। এই যে গ্রামের মানুষ কাজ করে অভ্যাস, এই আর কি। তো আমাদের বাড়িতে আসলে তো বেশি একটা কাজকর্ম নেই, গরু ছাগল হাঁস মুরগির এসব কাজ নেই। তো আমাকে বলবে তোদের বাড়িতে কাজকর্ম নেই, ভাত খেতে পারি না। তো এই আর কি, এই করে টুকটাক কাজ করবে। গতকালকে দশমী থেকে জিলিপি এনেছি, তোমরা তো দেখলেই, নিমকিও এনেছিলাম। তো এখন জিলিপি দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে একটু খেয়ে নিচ্ছি। আর যে খিচুড়ি এনেছিলাম কেনে করে, অনেকটা খিচুড়ি রয়ে গেছে, তো এখন দেখো ভালো করে জাল দিলাম, তো ছেলেকে দিয়ে দেবো, ওর আবার টিউশন আছে আজকে। তো এখানে ছেলের জন্য খিচুড়িটা বেড়ে নিচ্ছি, সাথে একটা ডিমের অমলেট বানিয়ে দিলাম। কোনো জিনিস জানো তো বন্ধুরা, ফেলতে একদমই পছন্দ করি না। খিচুড়িটাতে কিন্তু আমি দশমী থেকে এনেছি, 1 ক্যান খিচুড়ি এনেছিলাম, তো খাওয়া হয়নি, যেহেতু টিফিন খেয়েছিলাম, রাতে আর খাওয়া হলো না। তো আমি কিন্তু চাইলে ফেলে দিতে পারতাম, কিন্তু ফালাইনি, কারণ কষ্ট লাগে, যে জিনিসটা এত কষ্ট করে আনলাম, বা খাবারের জিনিস ফেলানো আমার কেন জানি না একদমই ভালো লাগে না। তো খিচুড়িটাকে ভালো করে গরম করে ছেলেকে কিন্তু ডিমের অমলেটের সাথে দিয়ে দিলাম। আর ও কিন্তু খুব ভালো পায় যে খিচুড়ি ডিম অমলেট দিয়ে খেতে, তো ওকে দিয়ে দিলাম। পুজো পুজো করে অনেক কাপড় চোপড় নামানো হয়েছে, তো ধোয়া তো আর হলো না, সব কিছু জমিয়ে রাখলাম। তো আজকে যেহেতু মাও আছে বাড়িতে, ভাবলাম কিছু কাপড় আজকে ধুয়ে দেব। তো দেখো এখানে 2 বালতি কাপড় ভিজিয়েছি, আমার কাপড়, মেয়ের, ছেলে, যা যা ধোয়ার। তো অনেকগুলা কাপড় জমেছে, তো অর্ধেক অর্ধেক করে কিন্তু ধোবো, কারণ সব একসাথে ধুলে তো আবার বাড়িতে জায়গা হবে না, তার জন্য অর্ধেক অর্ধেক করে ধুয়ে দেব। তো সাপ্লাই যেহেতু আছে, প্রথমে কাপড়গুলি ভিজিয়ে রাখলাম, তারপরে বাথরুমের যে ডাব্বাটা সেটা জল দিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি আমার মা তো অনেক কাজ এগিয়ে রেখেছে। সত্যি বন্ধুরা, মায়ের মতন এই দুনিয়াতে কিছুই হয় না। তো কথাটা সত্যি, কি বলবো, এই যে দেখো আমি বাইরে কাজ করছি, আমার মা রান্না করে অনেকগুলা কাজ এগিয়ে নিয়েছে। আমি বারবার না করি, করো না করো না, তুমি শুধু আমার মেয়েটার সাথে খেলা করো, না উনি বসে থাকবে না, একটার পর একটা কাজ করবে। তো আমি ঘরে এসে মাকে বকা দিচ্ছিলাম যে তুমি কেন এগুলা করো, আমি করব তো না, হবে না, আমার জন্য বসে থাকবে না, আমাকে বলবে তাড়াতাড়ি কাজ সেরে নে, যখন মেয়েটা ঘুমাবে একটু সময় রেস্ট করিস, ঘুমাইস, এই আর কি। মারা যেটা হয়, বলবে যে সারাদিন কাজ করতে হয় না, মাও করে দিচ্ছি হাতে হাতে, তাড়াতাড়ি করে টাইমের মধ্যে কাজ সেরে নে, তারপরে একটু সময় ঘুমাইবি। তো আমাকে সবসময় এই কথা বলবে।
আজকে মা রান্না করবে আমাকে বলেছে। তো এখানে দেখো ভাত বসালো, তারপরে মানে কি একটা রান্না করলো দেখতেও পাচ্ছি না, যেহেতু অনেক দিন হয়ে গেছে। তো এখানে মানে সবজি কেটে নিয়েছে, পটল আলু, আর করেছে এখানে কচু ভাজা। তো কচু ভাজা করেছে, তারপরে বসাবে মাছের তেল। অর্ধেকটা রান্না করে মা চলে গেল এখন মেয়েটা নিয়ে একটু ঘুরতে। তারপরে আমি বাকি রান্নাটা সেরে নিচ্ছি, মানে জোর করে ভাগালাম রান্নাঘর থেকে, বললাম যাও বের হও, আজকে আর রান্না করতে হবে না তোমাকে। তো মাকে এখন বার করে দিলাম রান্নাঘর থেকে। তারপরে কিন্তু আমি মাছের তরকারিটা রান্না করছি। তো সমস্ত মশলাও কেটে রেখেছে, তারপরে সবজিও কাটা হয়ে গেছে, রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো এখানে সব কিছু মশলা মানে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে মানে কষিয়ে নিলাম। তারপরে পটল আলুগুলো একসাথে দিয়ে দিলাম। পটল আলুটা কিন্তু আগে একটু ভেজে নিলেই ভালো হয়, তবে আমি ভাজি না, একসাথে দিয়ে দিই, কারণ এই কয়েকটা দিন ধরে অতিরিক্ত তেল খাওয়া হয়েছে, তার জন্য মানে একদম সাদাসিধে তরকারি রান্না করছি। তারপরে দেখো এখানে রান্না আমার কমপ্লিট। এখন বাসনপত্র ধুয়ে নিচ্ছি, তারপরে গ্যাসের চুলা চাটাগুলো মুছে পরিষ্কার করে নেব। চাল কুমড়োর তরকারি আমি মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছেন যে চাল কুমড়োর তরকারিটার মধ্যে কি কি মশলা দিয়েছো। তো দিদিভাই চাল কুমড়ো দিয়ে মাছের মাথার তরকারি কিন্তু আমি 5 ফোড়ন সোমবারই রান্না করি, তবে পেঁয়াজ বাটাও দেওয়া যায়, তবে দিয়েছি কিনা আমার একদমই মনে পড়ছে না। তো পেঁয়াজ বাটা, আদা, জিরে, কাঁচা লঙ্কা সব কিছু মশলা একসাথে বেটে তারপরে কিন্তু 5 ফোড়ন সোমবার দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে মশলাটা তেলের মধ্যে ছেড়ে ভালো করে কষিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম। তবে চাল কুমড়োটা কিন্তু আগে একটু আমি মানে ভাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তো ভাপিয়ে নিলে কি হয়, তা যখন আমরা সোমবারটা দিই তাড়াতাড়ি হয়ে যায়। আমার রান্নার রেসিপি একদম সিম্পল সাদাসিধা থাকে, তার জন্য কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলি না যে এটা ট্রাই করো বাড়িতে, আর কি। তো চলো রান্নাঘরের কাজ কমপ্লিট। তুই তো পড়াশোনা পারস না, তো এমন বলবি কিনা তখন দৌড়াই কেন পালা রাখবি শেষ। তুই পড়া মিলে যাবে পড়স বাজি রয়ে যাচ্ছে আপনার ফুটে তোমার তো বুদ্ধি বুদ্ধি গাই তোমার। ছেলের জন্য বাজি এনেছে বাজার থেকে। তো বাজিগুলো জানো তো মানে ফুটবে কিনা ভাবতে পারছে না। তো আমি ওকে বলছিলাম যে বাজিগুলো আস্তে ফুটলে ভালো, যেহেতু মানে একটু মানে বকা দিচ্ছিলাম আর কি, মজাক করছিলাম যে ও পড়তে বলছিল জানো তো একদম আস্তে আস্তে পড়ে, তার জন্য ওকে বলছিলাম যে তোমার মানে বাজিগুলো যদি আস্তে আস্তে ফুটে তাহলে ভালো হবে, যখন তুমি পড়ো তখন আস্তে পড়ো, আর কি একটু মজা করলাম। আর এদিকে দেখো সমস্ত কাপড় ধোয়া হয়ে গেছে আমার, এখন বাইরে ছড়িয়ে দিচ্ছি। তো বালিশের কভার, টাওয়াল, তারপরে আমার কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি। সব কাপড় তো একসাথে ধুয়ে দিতে পারবো না, তার জন্য আজকে মানে 3টে কাপড় ধুয়েছি। বাইরের ওয়েদারটা কিন্তু বেশি একটা ভালো নেই, রৌদ্র বৃষ্টিও আর কি সারাটা দিনে চলছে। তো জানি না আজকে কীরকম ওয়েদার করবে। তো দেখো এখানে আমার সমস্ত কাপড় ধোয়া হয়ে গেল, আর কাপড়গুলো জানো তো এত লম্বা ছিল, তার জন্য একটা বাঁশ দিয়ে তারটা উপরের দিকে উঠিয়ে দিলাম। তো আজকে এই যে ব্ল্যাঙ্কেটটাও কিন্তু ধোয়া হয়েছে, বাবার পাপা ধুয়ে দিয়েছে। তো এটা না গন্ধ করছিল কেন জানি না, অনেক দিন হয়ে গেছে ধোয়া হচ্ছিল না, আর আমার দ্বারা তো একা সম্ভবে নয় ধোয়া, তার জন্য মানে ওর পাপাই ধুয়ে দিল। আর এখানে আমি টুকটাক কাপড় ধুলাম। পুজোর পরে আমাদের বাড়ি ঘরে যে কত কাপড় জমে যায় ধোয়ার জন্য কি বলবো। আবার এদিকে তাড়াহুড়ো করে কাজগুলি সারছি, কারণ আজকে পুজোর জন্য কিছু লাড্ডু, মোয়া, সন্দেশ এগুলা বানিয়ে নেব। তো মা কিছুক্ষণ সময় শুয়ে আছে মেয়েটার সাথে। তা আমি স্নান সেরে দেখো পুজোর সমস্ত বাসন মানে বস্তা থেকে বার করে নিলাম, যেহেতু এগুলা গুছিয়ে রাখি সব সময়। তো এখন তো পুজো করব, বাসনের দরকার পড়বে, তার জন্য সমস্ত বাসন বের করে মেজে নিচ্ছি, মেজে সিঁড়ির মধ্যে দিয়ে দেব, তাহলে জলটা ঝরে যাবে। তো মাকে বলছি মানে কিছু এঁটো না ধরার জন্য, কারণ ঠাকুরের কিছু জিনিসপত্র বানিয়ে নেব, লাড্ডু, মোয়া, সন্দেশ, আগামীকাল আবার সময় পাবো না।
প্রত্যেক বছর লক্ষ্মী পুজোতে আমি এভাবেই করি, আগের দিন কিছু বানিয়ে রাখি, পরের দিন আবার কিছুটা বানাই। একদিনে তো সম্ভবই নয় বানানো সমস্তটা, আবার ব্রাহ্মণ চলে আসবে ফট করে, আর কি। তো এখানে দেখো সমস্ত বাসন আমি ধুয়ে নিলাম। আর বাড়ি থেকে আসার সময় মা নারকেল নিয়ে এসেছিল, নারকেলগুলো জানো তো ছোট ছোট। তো এখন নারকেলগুলো ধুয়ে নিচ্ছি, জানি না ভালো হবে কি না। মা বলেছে নারকেল না কেনার জন্য, আর কিনলামও না। তো এখন নারকেল কয়টাও ধুয়ে নিলাম, তারপরে বসে গেলাম এই যে লাড্ডু বানানোর জন্য। আমাদের বাঙালিদের অনেক পুজো পার্বণ থাকে বন্ধুরা। তো মানে আমার সব থেকে প্রিয় পুজো হলো আমার এই লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর সময় আমার এতটা আনন্দ লাগে কি বলবো, সব ঠাকুরকে আমি শ্রদ্ধা ভক্তি করি, তবে লক্ষ্মী পুজোটা কিন্তু সমস্তটাই আমাদের গৃহিণীদের উপর, আমাদের ঘরের বউরাকে করতে হয়, মেয়েদেরকে, মেয়ে বলো বউ বলো বা শাশুড়ি বলো, মানে আমাদেরকেই করতে হয়। তো লক্ষ্মী পুজোটা কিন্তু অনেকটা স্পেশাল। আমি যখন বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম, আমার বাবার বাড়িতে কিন্তু এভাবে লক্ষ্মী পুজো হতো না, মানে লুচি সুজি ফল ফসারি এগুলা দিয়ে মা লক্ষ্মী পুজো করতো দেখতাম। তবে শ্বশুর বাড়িতে আসার পর কিন্তু দেখলাম মুড়ির মোয়া, এরপরে খই বোড়ানো, নারকেলের লাড্ডু, তারপরে চিড়ের লাড্ডু, তিলের লাড্ডু, মানে অনেক রকমের লাড্ডু বানানো হয়। তারপরে লুচি সুজি পায়েস জিলিপি বুলিন্দা, মানে অনেক কিছু দেওয়া হয়। তো এগুলো কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে আমি পেয়েছি, তবে এগুলো বানাতে আমার ভীষণ মজা লাগে। তবে একটা কথা বলি, মানে গুড়ের যে লাড্ডুগুলো আমি কিন্তু ভালো বানাতে পারি না, তারপরেও মানে যতটুকু পারি মাকে দিই, মা তো বুঝবেন যে আমি পারছি না। অনেক সময় বাবাইয়ের পাপাকে বলি যে গুড়ের জিনিসপত্র আমি বানাতে একদমই পারি না, আর বানাবো না, বাজার থেকে কিনে এনো। ও আবার বলবে যে যতটুক পারো ততটুক বানিয়ে দাও, কারণ বাজারের কিনে এগুলা মানে অনেক সময় দেখবে বালি লাগে, তারপরে আবার কিনে মানে কয়টা দেওয়া যায় কিনে বলো। বাড়িতে বানানো হলে তো অনেকগুলা বানিয়ে মায়ের সামনে দেওয়া যায়, আর কি। তো এখানে দেখো মুড়িটা চেলে নিলাম, মুড়ির মোয়াটা কিন্তু পুজোতে দেবো না, ঘরে বানিয়ে রাখবো। মুড়িটা চেলে নিলাম, তারপরে চিড়ে, তারপরে খই বাছলাম। খই বাছতে তো আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, এত ধান ছিল। তারপরে এদিকে নারকেলগুলো ফাটিয়ে নিচ্ছি। লাড্ডু বানানোর আগে সমস্তটা আয়োজন আমি আগে রেডি করে নিচ্ছি, যখন গ্যাসটা জ্বালাবো তাহলে একটার পর একটা আমি বানিয়ে নিতে পারবো। তো এখন কিন্তু গ্যাসটা ধরায়নি, দেখো নারকেল কুড়িয়ে নিলাম, সব কিছু রেডি। এখন এই যে গ্যাসটা জ্বালালাম, তো প্রণাম করে মানে বলছি যে সব কিছু আয়োজন যাতে আমি ভালো করে বানাতে পারি, সুন্দরভাবে বানানো হয়। তো এই নমস্কার করে এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে বেশিরভাগ কিন্তু আমার বাবু থাকে, তবে এবছর বাবু মানে নেই, আসতে পারিনি, যেহেতু মা এসেছে। তো অনেকটা মন খারাপ লাগছিল, তো বাবুকে ফোন করছিলাম বারবার যে বাবু তুমি আসোনি, ভালো লাগছে না। তো বাবুও কিভাবে আসবে, কারণ বাড়িতে তো পুজো আছে, মাও নেই, তো লক্ষ্মীর সামনে তো একটা ভোগ দিতে হবে, তার জন্য আর কি। তো আচ্ছা যাই হোক, মা আসলো, প্রত্যেকবার তো বাবা আসে, এবারে না হয় মাকে নিয়ে বানাবো। তো মাকে বসালাম গুড়ের পাকে, কারণ গুড়ের জিনিসটা বানানো আমার পক্ষে একটু মানে অসুবিধা হয়ে যায়, পারি না যেহেতু। যে জিনিসটা পারি এটা ফট করে বানিয়ে নিতে পারি, তবে যেটা পারি না সেটা বানাতে দিলে যে আমার কতটা অসুবিধা লাগে, একদম বিরক্তকর লাগে, তারপরেও চেষ্টা করি। তো এখানে দেখো গুড়ের পাক মানে ভালোই এসে গেছে, আমি যদিও পারি না, মা দেখছিল। তো মা একসাথে কিন্তু সমস্ত গুড় জার দিয়ে দিল, তারপরে নাকি মোয়া বানাবে। তো চিড়েটা এখন মোয়া বানিয়ে নিচ্ছে, প্রথমে চিড়ের মোয়াটা বানাচ্ছি, কারণ চিড়ের মোয়াটার মধ্যে কিন্তু বেশি পরিমাণে গুড় লাগে। তো তার জন্য আগে চিড়ের মোয়াটা বানিয়ে নিলাম। মায়ের সাথে গল্প করছি আর মোয়া বানাচ্ছি, মাকে বলছি যে বাবু প্রত্যেক বছর বানিয়ে দেয় আমাকে, এবছর তো তুমি আসলে তুমি বানিয়ে দাও। তো সমস্ত মোয়া বানানো হয়ে গেল চিড়ের, তো দেখো মা নাড়াচ্ছে, তাহলে নাকি গোল গোল হয়ে যাবে। তো এখানে চিড়ের মোয়া বানানো কমপ্লিট, এখন মানে খইটা বড়িয়ে নিচ্ছি, মানে খই বোড়ানো বলে আমাদের এখানে, মানে খইয়ের মধ্যে গুড়টা দিলে নাকি খই বোড়ানো হয়ে যায়। তো খইয়ের মোয়া বানবো না, খইটা জাস্ট গুড় দিয়ে বড়িয়ে রেখে দেবো।
সন্ধে লেগে যাচ্ছে, তার জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজগুলি সারছি, কারণ আবার লক্ষ্মীর মূর্তি আনতে যেতে হবে। আর প্রত্যেক বছর আমি মা লক্ষ্মীকে ঘরে আনি বাজার থেকে, তো মানে আমাকে ছাড়া কিন্তু বাবার পাপাও একা আনে না বা কেউই আনবে না, আমি পছন্দ করে মাকে দেখে আমাদের ঘরে আনি। তো আমাকে ও বলবে তুমি যেহেতু ঘরের লক্ষ্মী তুমি নিয়ে আসো লক্ষ্মীকে, এই আর কি, মানে একটু বলে আর কি। আর আমারও বেশ ভালো লাগে মা লক্ষ্মীকে আমি নিয়ে আসি, তার জন্য কিন্তু অনেকটা তাড়াহুড়ো করে কাজ করছি। তো দেখো মানে খই বুড়ানো হয়ে গেছে, চিড়ের লাড্ডু হয়ে গেছে, এখন মুড়ির মোয়াটা বানাতে বসলাম। আর মুড়ির মোয়া কিছুতেই হচ্ছে না, ফেটে ফেটে যাচ্ছে। আমার যে এতটা বিরক্ত লাগছে কি বলবো, বসে গেলাম বিরক্ত পেয়ে। তারপরে মানে নারকেলের লাড্ডু বানানো হলো, আর তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু সন্ধে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে নিলাম। এরপরে দেখো রেডি হয়ে গেলাম, এখন যাব বাজারে। এত এত লক্ষ্মীর মূর্তি উঠেছে বাজারে কি বলবো, মানে সবগুলি সুন্দর, কোনটা নিতে কোনটা নেব না বুঝতে পারছি না। তো এত এত মূর্তির থেকে মানে আমি একটা মূর্তি পছন্দ করে নিলাম। আর আমার মূর্তি পছন্দ করা দেখলে তোমরা হাসবে, দেখো না একদম কাছে থেকে দেখছি, মানে চোখ মুখ নাক এগুলা দেখে কিন্তু আমি মূর্তি বাড়িতে আনি, যাতে মুখটা অনেকটা সুন্দর লাগে এভাবে আর কি। আর শাড়িটা কিন্তু সবসময় আমি লাল কালারের নিই, তাহলে দেখতে বেশি ভালো লাগে। এই মূর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তবে বাবার পাপা বলছে এটা ছোট, এটা না নেওয়ার জন্য, তার জন্য আর নিলাম না। তো একটু বড় দেখে নেব, তবে এই মূর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ছোট হলো। তারপরে এই যে এ দাদা তার দোকান থেকে এই মূর্তিটা পছন্দ করলাম, তারপরে দেখি মানে গালের মধ্যে একটা স্পট পরানো, তো এটা আবার চেঞ্জ করে আরেকটা পছন্দ করে নিলাম। প্রত্যেকবার লক্ষ্মী মূর্তি যেহেতু আমি পছন্দ করে আনি, তো এটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন যে মাকে আমি পছন্দ করে বাড়িতে আনি। সব মূর্তি সুন্দর, তবে সব সুন্দরের থেকে একটাকে পছন্দ করে যেহেতু আমার ঘরে আনি, তো এটাই আমার কাছে সব থেকে বেশি সুন্দর আর স্পেশাল। তো দেখো মাকে কুলে নিয়ে নিলাম, এখন রাস্তা ক্রস করছি। এত গাড়ি চলছে আর আজকে এত লোকের ভিড় বাজারে, যেহেতু আগামীকাল লক্ষ্মী পুজো, তো অনেকটা দেরি হলো রাস্তাটা ক্রস হতে দেখো। তো চলো বন্ধুরা বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমার লক্ষ্মী মায়ের মুখখানা কেমন হলো। তো এখন আমরা বাড়িতেও চলে আসলাম, আর অনেক সাবধানে এনেছি, কুলে করে কিন্তু মাকে আনলাম। রুমটা খুলে খুলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি বন্ধুরা। আগামীকাল কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আসবে, তার জন্য তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে মানে যখনই নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকে এখানে শেষ করি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।